কবুতরটা আমার খুব পছন্দের একটা কবুতর এবং এর নাম হচ্ছে স্টিক টামলার। এটা হচ্ছে ফিলব্যাক। এর কবুতরটার বৈশিষ্ট্যই হলো এর কোঁকড়ানো চুল, যেটা সবাই বলে যে পার্লার থেকে আনা, বা কিছু সৌন্দর্যই এরকম। মাদক মুক্ত সমাজ গড়ি, কবুতরকে ভালোবাসি, এই স্লোগানকে সামনে রেখে শুরু করছি। দর্শক, আমার সজেলা পিরিজপুর সদর থানা কলেজ রোডে আমি এক দাদার বাসায় আসছি, যার শৌখিনতার কোনো শেষ নাই। দর্শক, ভিডিওতে উল্লেখযোগ্য কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে পারবেন। উনি পেশায় ডাক্তার, তারপরে শৌখিনতার থেকে এখনো দূরে যায় নাই। তো দর্শক, বেশি কথা বলবো না, চলুন তার খামারে যাই। আর একটা কথা প্রসঙ্গে আমরা যাই, আর আপনার এখানে কবুতর আছে বেশ কত জোড়া? কবুতর জোড়া বলতে এখানে প্রায় ব্রিডিং এর মতো আছে 30 জোড়ার উপরে, আর নন ব্রিডিং এমনি আছে আপনার আরো এরকম। আর বেশ অনেক কবুতরই আছে দাদা, আমাদেরকে দুই একটা কবুতরে একটু পরিচিত করায় দেন। যেমন আপনার এই কবুতরটা সম্বন্ধে জানতে চাই। এই কবুতরটা আসলে এটা কি জাতের কবুতর? এই কবুতরটা আমার খুব পছন্দের একটা কবুতর এবং এর নাম হচ্ছে স্টিক টামলার। স্টিক টামলার এই কবুতর জাতটা কি অ্যাভেলেবেল নাকি একটু আনকমন? একটু রেয়ার আইটেমের মধ্যে আছে এবং আনকমন বলতে এখন অনেকের কাছেই পাওয়া যায়। কিন্তু যখন আমি প্রথম আমার খামারে আনি তখন এই অঞ্চলের ভিতরে আমি এবং আর দুই বড় ভাইতে ওনাদের কাছেই দেখেছি। এবং এটা ফরিদপুর থেকে এর মাস্টার ব্রিডটা কালেকশন করা, যার আবার এর মাস্টার ব্রিডটা রয়েছে খুলনায় ব্রিগেডিয়ার আজিজ ভাইয়ের খামারে ছিল এর মাস্টার ব্রিডটা। এটা কালেকশন করা খুব পছন্দের একটা জাত এবং একে উড়ানো, ট্রেনিং যেকোনো কিছু এর মাধ্যমে করা যায়। আচ্ছা ছোট। আচ্ছা দাদা, এই বিষয়টা আমি একটু জানতে চাই, এই কবুতরটার বৈশিষ্ট্য কি উড়ানো নাকি এমনি ফ্যান্সি? এটা ফ্যান্সি আইটেম হিসেবে থাকে, কিন্তু কেউ যদি স্বল্প পরিসরে উড়াইতে চায় শোভাবর্ধনকারী হিসেবে, এটা উড়াইতে যেমন উড়াইতে পারলে কতটুকু উড়াইতে পারে? 1-2 ঘন্টা? 1 ঘন্টা। এরপরে সবচেয়ে আমার একটা পছন্দের জাত হচ্ছে ফিলব্যাক। এর কবুতরটার বৈশিষ্ট্যই হলো কোঁকড়ানো চুল, যেটা সবাই বলে যে পার্লার থেকে আনা, বা কিছু সৌন্দর্যই এরকম। এবং এই জাতটা সম্পূর্ণ ফ্যান্সি হিসেবেই আছে। আচ্ছা, এটার বৈশিষ্ট্যটা সৌন্দর্যটাই এর বৈশিষ্ট্য। এই উপরে পশমগুলি আর কি? হ্যাঁ, এই পশমগুলি এর বৈশিষ্ট্য। আচ্ছা, এগুলি আপনি সংগ্রহ করা কোথা থেকে? এগুলো সংগ্রহ করা ফরিদপুর থেকে। এটাও ফরিদপুর থেকে? এটা আজ কতদিন যাবত আপনার কাছে আছে? এটা আমার এটা 3 নাম্বার বাচ্চা, হলে আগের মাস্টার পেয়ারের থেকে 3 কালেকশনের বাচ্চা। আচ্ছা। এবং বর্তমানে অ্যাডাল্টে আছে, কিন্তু এর থেকে এখনো ডিম বাচ্চা নেওয়া হয়নি। আচ্ছা। আমার কাছে 1.5 বছরের মতো আছে। আচ্ছা, মানে এখন তো ডিম বাচ্চা দেয় নাই? না, এখন পর্যন্ত ডিম বাচ্চা। ফ্যান্সি আইটেমগুলো একটু ডিম বাচ্চা এমনি একটু কম হয় করে, এবং এর একটু রেয়ার কালেকশন ডিম, মানে সব সময় ডিম বাচ্চা করে না। আচ্ছা। এর সুন্দরতম উপরালার সুন্দরতম সৃষ্টির মধ্যে একটি, এর নাম হলো জ্যাকোবিন কবুতর। আমার এখানে আমন জ্যাকোবিন নামে এটা পরিচিত। এর সাদা একটা ভেরিয়েন্ট আছে, বর্তমানে আমার কাছে নাই, কিন্তু কালো পেয়ারটা আছে আমার। এটার বৈশিষ্ট্য কি? ওই দেখায় সৌন্দর্য? বৈশিষ্ট্য হলো এটা একটা পুরো ফ্যান্সি আইটেমের কবুতর, এর উড়ানোর জন্য না। এবং এর কবুতর সৌন্দর্য হলো এর চুল এই দেখার সৌন্দর্যটাই আছে। সৌন্দর্যের জন্যই এই কবুতরটার নাম মানে জ্যাকোবিন কবুতর, এবং এর বৈশিষ্ট্য হলো চুল। এটা কি ডিম বাচ্চা আপনি নিছেন? হ্যাঁ, এর ডিম বাচ্চা করা আছে, এর বর্তমানে বেবিও আছে আমার কাছে अवेलेबल, এবং এর মাস্টার পেয়ার অ্যাডাল্ট সবই আমার কাছে। আচ্ছা। দাদা, আপনাদের হাতে এখন এটা কি কবুতর? এটা হচ্ছে প্রথম দেখাচ্ছিলাম সবজি স্টিক টামলার, এর আরেকটা কালার ভেরিয়েন্ট। এটা হলো মেল, এটা ফিমেল। এবং এই স্টিক টামলারের বাচ্চা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, একটা বাটির উপরে যে বাচ্চা দুটো ছিল, এটাও স্টিক টামলারের জাত এবং খুব সুন্দর ডিম বাচ্চা করে, এবং 1 ঘন্টা সর্বোচ্চ উঠতে পারে, কিন্তু মূলত ফ্যান্সি আইটেম হিসেবেই খাতায় থাকে। এবং এর বাচ্চা তো সবেমাত্র ফুটলো, এই বাচ্চাগুলো খুব সুন্দর, এবং এর মাসে ডিম বাচ্চা করার দাদা, এইটা আপনার হাতে এটা কি জাত? এই কবুতরটার ভিতরে জাতের কথা বলতে হলে এটা একটা মিক্সড জাত। আচ্ছা। ক্রসের প্রোডাক্ট। আমি ফিলব্যাকের সাথে ছক করে রেসার কবুতর জোড়া দিয়েছিলাম। আচ্ছা। এবং সেই থেকে এই ব্রিডটা আসছে। যদিও রেসারটা ছিল আমার এক বন্ধুর, ও পরে আবার রেসারটা নিয়ে নিছে, এবং ফিলব্যাকটা আমার কাছে রয়ে গেছে। কিন্তু কি জাত আসে এটা দেখার জন্য আমি পরীক্ষামূলকভাবে এটা করছিলাম। যার পাখায় কিছুটা ফিলব্যাকেরও ধরন আছে, আবার রেসারেরও তার পুরো ফেসটা কিন্তু আপনার রেসারই। পুরো ফেস চোখও রেসার, কিন্তু পাখার ক্ষেত্রে পাখায় বলতে একটু বডিতে আপনার অন্য কবুতর একটু আসছে। এটা মূলত আমি শখের বসে এবং পরীক্ষা ট্রাই করছিলেন যে কি হয় না কি হয় দেখার জন্য। এইটা হলো মেল, এইটা হলো তার ফিমেল। আচ্ছা, ফিমেলটাও কি ক্রোজের? ওটা ভাই বোন? ফিমেলটাও ক্রসের, কিন্তু দুই পেয়ারের ভাই বোন না, কিন্তু এর পাখায় কোনো ফিলব্যাকের বৈশিষ্ট্য আসে নাই। ও সেম জিনিস দিয়ে করছিলেন? সেম জিনিস দিয়ে করছে, কিন্তু পাখায় কিছুই আসে নাই। আচ্ছা, খুব সুন্দর।
দাদা আপনার হাতে এটা কি? এই কবুতরটা হলো মুখী। আচ্ছা, মুখী, সাদা মুখী, এবং আমার কাছে শুধু সাদাই কালেকশনটা আছে, অন্য কোনো কালেকশন ভেরিয়েন্টটা আপাতত নাই। এই মুখির ভিতরে সাধারণত কয়টা কালার হয়? মুখীর ভিতরে মাক্সি মুখী হয়, কালো মুখী হয়, সাদা মুখী হয়। আচ্ছা, আমি একটা হলুদ দেখছি ঘিয়া কালারের। হলুদ ঘিয়া কালারের একটা মুখী হয়, ঠিক আছে। কিন্তু আমার কাছে সাদা রংটা একটু বেশি পছন্দ, আচ্ছা। এই জন্য সাদার আমার এই খামারে একটু প্রাচুর্যতা বেশি থাকে। আচ্ছা, আচ্ছা। এই মুখী কবুতরের তো সবাই বৈশিষ্ট্য কম বেশি জানে যে গলাটা ঝাঁকে, খুবই ঝাঁকে এবং দেখতে খুবই সুন্দর একটা আইটেমের কবুতর, এবং এটা ফেন্সি হিসেবেই আছে। খাঁচায় থাকে, কিন্তু এটা উড়ানো হয় না বা এখানে উড়ানোর কোনো কবুতর হিসেবে এটা পালন করা হয় না। জি। এই হলো আমার কাছে আছে নিউ অ্যাডাল্ট বাচ্চা। আচ্ছা আচ্ছা, পাশেরটা? পাশেরটা এইটা, ওইটা ফিমেল, এইটা মেল, এইটা ফিমেল। এটা কি জাত দাদা? এই জাতটা হলো শর্ট ফেস কবুতরের জাত। আচ্ছা। এর ঠোঁট, এর বৈশিষ্ট্যই হলো শর্ট ফেস। জি। যার মুখটা ছোট সেই শর্ট ফেস, এর মুখটা ছোট এবং চোখটা হয় লাল, চোখের এই পাপড়িটা হয় লাল, এই জন্য এর একটা বৈশিষ্ট্য থাকে শর্ট ফেস। এটা ফেন্সি আইটেমের একটা কবুতর। এই আমার কাছে 3 পরের বাচ্চা, মাত্র 3টা ফিডার ধরছে। এর মাস্টার পেয়ার আমার কাছে এখনো আছে, বাবা মা। এইটা হলো মেল, এবং এই যে ভাইয়ের হাতে যেটা এটা হলো মেল, এবং আমার হাতে যেটা এটা হলো ফিমেল জোড়াটা। এটা ডিম বাচ্চা নিছেন? হ্যাঁ, এটা ডিম বাচ্চা না, এটা এই যে 3 পরের বাচ্চা, এটা বাচ্চা এর বাবা মার থেকে এর নিছেন? বাবা মার থেকে নিছি, এ এখনো ডিমের উপযোগী হয় নাই। আচ্ছা আচ্ছা, 3 পরে যত সুযোগ হয় না। 3 পরের হয় না, খুব সুন্দর একটা বাচ্চা। এবং এ অনেকেই আমি ফ্যান্সি হিসেবেই পালি, কিন্তু অনেকেই ছেড়েও পালে। এটা কোনো জায়গায় যায় না এবং সহজে পোষ মানে। এই কবুতরটার বৈশিষ্ট্য সহজে পোষ মানে। বিশ্বাস করতে পারে মালিকরে হ্যাঁ, সহজেই। মালিককে বিশেষ করতে খুব সহজে এই কবুতরটা পোষ মানে। আচ্ছা দাদা, আদাব। ভালো আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। দর্শক, দাদা খুব শৌখিন মানুষ, তার আপনারা ভিডিওতে দেখতে পারবেন। উনি পেশায়, দাদা কি ডাক্তার কমপ্লিট? হ্যাঁ, আমার মানে চোখের ডাক্তার দাদা। চলুন দাদার সাথে একটু কথা বলি। দাদা, আপনার এই শৌখিনতা এটা কোথা থেকে আসে? এটা প্রথমে দাদা একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে বলতে চাই যে জি। পিরোজপুরে নিপ্পন স্টুডিও ছিল জি। পৌরসভা রোডে, এবং সেইখানে মোস্তফা ভাই ছিলেন, যার বাসা হয়েছে সাইদিং মোটর। হ্যাঁ, উনি আবার আমার দাদার বন্ধু। তো ওনার ওয়াইফের একটা কারণে উনি চিকিৎসার জন্য ইটালি গেছিলেন। তখন ওই পাখি কি করবেন, উনি ওই পাখিগুলোর জন্য অনেক লোক খোঁজাখুঁজি করেন। সেই হিসেবে তখন আমি একদিন ওনার বাসা দেখতে যাই। তখন আমি ছোট, ক্লাস 7-এ পড়ি এরকম। তো ওনার বাসায় যেয়ে তখন ওই 2টা খাঁচায় পাখি ছিল, দেখে আমার এত ভালো লাগলো। পরে আমি ওইখান থেকে ওই পাখি দুটো বলছি কি যে ভাইয়া, আপনি তো ইতালি যাবেন, আমাকে এই খাঁচা দুটো একটু দিয়ে যান। সেইখান থেকে খাঁচা দুটো নিয়ে আসার পরে মূলত পাখি প্রেমের বীজ উনিই আমার মনে, ওইখান থেকে শুরু হইলো? ওইখান থেকেই শুরু হইলো। তারপরে মাঝে আমি অমৃতলাল দেতে ইন্টার কমপ্লিট করছি। তারপরে ওখান থেকে আমি ফরিদপুর মেডিকেলে চান্স পেয়েছি, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজে। ওটা একটা নন গভর্নমেন্ট। ওইখানে চান্স পাওয়ার পরে আমার এই শখটা আপাতত স্থগিত হয়েছে, কিন্তু মনে মনে ছিল যে আজ হোক কাল হোক মানে পাখি আমি পালবই। সেই হিসেবে পাখি পালার ওই সুবাদের জন্য। দাদা, খামারটা আজকে কতদিন যাব? এই নতুন খামারটা? নতুন খামারটা হচ্ছে এই প্রায় 4-5 বছরের মতো হবে, এবং এর আগের খামারটা এই সেম জায়গায় ছিল, শুধু খামারটা ছোট ছিল। ছোট ছিল, ছোট পরিসরে। তখন ওই যে যখন দেখলাম যে আমার কবুতর আমার অন্যান্য পাখির বাচ্চা বেশি দেয়, ডিম বাচ্চা বেশি করে, এরপর যখন খাঁচা আরো আনলাম, তখন আস্তে আস্তে আমি এই খামারটাকে বড় করি। পরিবেশটা প্রয়োজন ভালো। হ্যাঁ, প্রয়োজন ভালো হয়েছে, তখন বুঝতে পারছি পাখি সম্পর্কে। আগে আচ্ছা, আপনি এই কবুতর জগতে বা পাখির জগতে আপনি কত বছর হলো? পাখির জগতে যদি সেই ছোটবেলা থেকে না, ধরে, সেখানে আপনি যে শুরু করলেন, যেখানে শখ আসলো, হ্যাঁ, কিসের থেকে? ওই যে মোস্তফা ভাইয়ের কাছ থেকে? মোস্তফা ভাইয়ের কাছে, সেখান থেকে আসতে তো প্রায় এই 20-22 বছরের মতো হয়ে গেছে। 20-22 বছর গ্যাপ হয় নাই? না, এর মধ্যে Continue? 1 জোড়া 2 জোড়া হলেও ছিল, কন্টিনিউ হ্যাঁ, ছিল, কম আর ছিল, বেশি? কম আর বেশি। এখন একটু বড় পরিসরে করছি, এবং আরেকটু ইচ্ছে আছে যে আরো একটু বড় পরিসরে করব। তার জন্য আমি নতুন ওই পাশে আরো একটা ঘর করব। ঘর করতেছে। এখন দাদা আরেকটা প্রশ্ন থাকবে, যারা নতুন, আপনি তো আজকে 20-22 বছর হয়ে গেল, নতুনরা যদি শুরু করতে চায়, শুরুটা কিসের থেকে, মানে কিভাবে শুরুটা করা ভালো? নতুন বলতে সবাইকেই আমি এতে উৎসাহ করি, এবং একটা কথা আছে যে মাদককে না বলি, পাখি সব পালনকে এগিয়ে নিয়ে যাই। কথা বলি, আপনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা, যদি কবুতর সম্বন্ধে কেউ জানতে চায় একটু হেল্প করবেন? হ্যাঁ, অবশ্যই, যে কোনো পাখি যদি সম্বন্ধে কেউ জানতে চায়, অবশ্যই যে কোনো সময় আমি আমার সর্বাত্মক দিয়ে চেষ্টা করি। মাদক মুক্ত সমাজ গড়ি, মাদক মুক্ত সমাজ গড়ি, কবুতর বা পাখিকে ভালোবাসি। কবুতর বা পাখিকে ভালোবাসি। ধন্যবাদ সকলকে। তো দর্শক, তার কবুতর পাখি দেখলাম। আপনারা যদি কারো নেয়ার প্রয়োজন হয় বা কোনো পরামর্শের দরকার হয়, দাদা বলছে আপনাদেরকে পরামর্শ দিবে। তার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। দর্শক, দাদার খামার থেকে বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে আশায় আসুন না সবাই মিলে
দেশের জন্য কিছু করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আল্লাহ হাফেজ।